ছাড়া হচ্ছে বিক্রি না না ফার্স্ট টাইম। রথ মানে উৎসব মুখর নীলাচল। পুরীর এই জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের ভারতবর্ষের অন্যতম বড় উৎসব। আজ 30শে আষাঢ় 15ই জুলাই বুধবার। আমি এখন রয়েছি পুরীতে। 2026-এ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পুরীতে যে কি বিশাল কর্মকাণ্ড চলছে সেটাই এই ভিডিওর মারফত তোমাদের সামনে তুলে ধরবো। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয়। রথে চড়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা মাসির বাড়ি যান। চিরাচরিত রীতিনীতি মেনে বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় 3টি রথ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বলরামের রথের সামনে। বলরামের রথের নাম তালধ্বজ। রথের রং লাল সবুজ। রথের উচ্চতা প্রায় 44 ফুট। বলরামের রথে থাকে 14টি চাকা। রথের দড়ির নাম বাসুকি নাগা। সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন। রথের রং লাল এবং কালো। রথের উচ্চতা প্রায় 43 ফুট। রথে রয়েছে 12টি চাকা। সুভদ্রা মায়ের রথের দড়ির নাম স্বর্ণচূড়া। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের রং লাল এবং হলুদ। রথের উচ্চতা প্রায় 45 ফুট। রথে রয়েছে 16টি চাকা। রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী। পুরীতে এই রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। 3টে রথকেই আজ টেনে নিয়ে গিয়ে মন্দিরের একদম সামনে রাখা হবে। এখন জগন্নাথ দেবের নন্দীঘোষকে নিয়ে আসা হচ্ছে। এরপর সুভদ্রা মায়ের রথ আসবে। তারপর বলরাম দেবের রথকে নিয়ে আসা হবে। জগন্নাথ দেবের রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের কাছে আবেগ। আজ মন্দিরে প্রবেশ করে প্রভুকে দর্শন সাধারণের জন্য বন্ধ ছিল। তাও তো দেখলে মন্দিরের সামনে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছে। জয় জগন্নাথ।